हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आमी भालो आछि। तो आबार चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो आमी এখন ঘড়িতে সকাল 6:30 বাজে আর ঘুম থেকে উঠেই দেখো চুলটাও চিরুনি করা হয়নি। তো মা বিছানাটা ঝাড়ছিল, তো আমি বললাম দাও আমি ঝেড়ে দিই। তো এই ঘরে বিছানাটাকে মানে এই ঘরে বাবা মা থাকে সেই বিছানাটা, তো সেটা আমি আগে ঝেড়ে নিচ্ছি, তারপরে চুলটা খুলবো, তারপর বাকি কাজগুলো করব। তো চলো আমার এই বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো বালিশগুলো ঠিকঠাক রাখি, দিয়ে তারপর একটু চুলটা খুলে নেবো। আগেই ঘরটা গুছিয়ে নিয়ে আমি ভাবলাম তাহলে যখন বিছানাটা ঝেড়ে দিলাম তাহলে একবারেই সব জিনিসপত্রগুলো ঝাড়মোছ করে পুরো ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিই। তারপর মা পরে ঘরটা মুছে নেবে, যেহেতু মা পুজো করবে। আর সকালবেলাটা ভাইয়ের যেহেতু খাবার দাবার একটু রেডি করে দিতে হয়, ভাই বেরিয়ে যাবে 8:30টার দিকে, তো সেই কারণে মা ওদিকে ব্যস্ত আছে। তো আমি বললাম তুমি ওদিকে যাও, তো আমি এগুলো করে নিই। তো তারপর আমি এগুলো করব, দিয়ে ভাই বেরিয়ে যাবে। তারপর মা ঘরটাকে মুছে তারপর মা স্নান করবে, দিয়ে পুজো আর্চা করবে। তো ভাবলাম যে আমি এটা করে দিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। তারপর তো ওই ঘর বারান্দা সব আছেই। তো আমি এখন এই ঘরের বিছানাগুলোকে ঠিকঠাক করে নিলাম। আর এটাতে কেউ থাকে না, ভাই আগে থাকতো, আবার কেউ এলে তখন জায়গা না হলে তখন এখানে এসে শোই। আর এটা খুব ছোট বলে ভাইয়ের হয় না, তো সে কারণে এখানে আর কেউ শোয় না। তো ওপর থেকে বেডশিটটা একটু ঝেড়ে দিলাম। আর এটা আসলে এটা একটা খাট নয়, এটা একটা বাক্স কাঠের। আর এর মধ্যে মায়ের লেপ কাঁথা যাবতীয় বালিশ, নতুন লেপ, পুরনো লেপ, মানে আমরা যেগুলো ব্যবহার করি সেই লেপ, তারপরে আরও মায়ের নতুন লেপ আছে যেগুলো এর মধ্যে রাখা হয়। আর তা নয়তো আগে মায়ের লেপ দেখেছি, সব লেপ কাঁথা দেখেছি বস্তা করে, মানে কাপড় দিয়ে মুড়িয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখতো, ফলে অনেক নষ্ট হতো, ইঁদুর কাটতো। তো তারপরে এটা বানানো হয়েছে। তো আমি ঘরটা ওই সাইডটা গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে এই সাইডটা ওয়ার্ড্রপের ওপরটা মানে একটু ঝেড়ে মুছে নেবো। আর তারপর এখানে ভাইয়ের ট্যাবগুলো থাকে, তো ওখানে ট্যাবগুলোকে রেখে দিলাম। আর তারপর এই টিভি শোকেস এগুলো একটু করে মুছে নিচ্ছি। এগুলো আমি রোজই করি সব জায়গায়, শ্বশুরবাড়িতেও তাই, বাবার বাড়িতে এলেও তাই। তো এই কাজটা আমার জন্যই মা রেখে দেয়, কারণ মা জানে যে ও ঘর গোছাতে সাজাতে পছন্দ করে, তার ফলে মা মানে এগুলো রেখে দেয়, আমিই করি। তো আমি শোকেসের মাথাটা মুছে নিলাম। আর ওখানে একটা খুব সুন্দর গণপতি বসানো আছে, তো গণপতিটাকেও ঝেড়ে মুছে রেখে দিলাম। আর এদিকে শোকেসটাকেও মুছে নিচ্ছি, দিয়ে সব কিছু মোছা হয়ে গেছে, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি মেঝেটা, ঝাড় দিয়ে তারপর ওই ঘরটা যাব, দিয়ে ওই ঘরের বিছানাগুলোকে তুলে নেব। ইতিমধ্যে ছেলেও উঠে পড়েছে এটা করতে করতে। তো ছেলেও এখন সকাল উঠে পড়ে, খুব জোর হলে 7:30 আর 7:45 বাজে, কারণ ও এখন সকাল স্কুল যায় বলে ওর এখন ঘুম থেকে ওঠাটাও সকাল হ্যাবিট হয়ে গেছে। তো এখন আমি এটাকে পুরো ঘরটাকে একবারে ঝাড় দিয়ে বার করে নিই। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, তো সে কারণে আমাকে এক হাতে ঝাড় দিচ্ছি আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, ভিডিওটা যদিও বা ভালো হয়নি, তো তোমরা একটু মানিয়ে নিও। তো আমি ঝাড় দিয়ে ঘরটাকে বার করে দিলাম, দিয়ে তারপর ওই ঘরটা যাব, ওই ঘরটাকে গুছিয়ে নেবো। দিয়ে তার আগে আমি চুলটাকে একটু খুলে নিলাম, যেহেতু সকালবেলা আমি ওইভাবে চুল বেঁধে শুই, তো চুলটাকে খোলা হয়, তো চুলটাকে একটু খুলে বেঁধে নিলাম। আর সকালবেলা উঠে খুব কুড়েমি মনে হয়, তো সকালবেলা উঠেই চুল ঠিক করব ভালো লাগে না। তো যেমন করেই আমি থাকি তেমন করেই তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি। আর বেশিরভাগ 90% ঘরের মেয়ে বউরা এরকমটাই থাকে। তবুও ভিডিও করি বলে একটু পরিপাটি হওয়ার চেষ্টা করি নিজে, কিন্তু সংসার সাজিয়ে গুছিয়ে পরিপাটি করলেও নিজে খুব পরিপাটি থাকতে পারি না, কারণটা সবসময় সেজে গুজিয়ে সবসময় সব কিছু টিপটাপ করে, ভালো জামা কাপড় পরে, চুল টিপটাপ করে, সবসময় মানে কি বলবো গয়না টয়না পরে, এইসব টিপটাপ করে নিজে টিপটাপ থাকি না। কারণটা সংসার টিপটাপ রাখি, সব কিছু পরিপাটি রাখি, কিন্তু নিজে পরিপাটি থাকি না কেন জানি না। সংসারে কাজকর্ম করতে নিজের এই সবগুলো মানে করতে ইচ্ছে করে না, তার ফলে যেমনটাই নিজে থাকি তেমনটাই তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করি। তো এখন এই ঘরের বিছানাটাকে তুলে নিলাম, মানে
যা ছিল সব তুলে গুছিয়ে রাখলাম। তারপরে বেডশিটটাকে ঝেড়ে পেতে ঠিকঠাক করে নিচ্ছি। আর আমার এই খাটের বিছানাটা গোছাতেই অনেকটা টাইম লেগে যায়, কারণ আমি বিছানাটা আমার টান টান চাই। খাটের বিছানা কোথাও উঁচু নিচু বা কোথাও কোনো থাকলে যেন মোটেও ভালো লাগে না, ফলে অনেকটা টাইম নিয়ে আমি খাটের এই বেডশিটটাকে পাতি বা খাটের বিছানাগুলোকে গুছিয়ে নিই। শুধু তাই নয়, আমার প্রত্যেকটা জিনিস খুব মানে নিখুঁতভাবে চাই, এরকমটাই মনে হয়। কারণ ঘর গোছানো থেকে, সাজানো থেকে, আলনা গোছানো থেকে, ইভেন কাপড় মেলা পর্যন্ত সব কিছুই আমার যেন কাজগুলো নিখুঁত হয়, সেইভাবেই আমি কাজ করি। তো তার কারণে আমার অনেকের লোকের কাজও আমার পছন্দ হয় না, ফলে আমি কাজের লোকটাও অতটা মানে ডিজার্ভ করি না। কারণ কাজের লোকের কাজ আর বাড়ি নিজে কাজ করা, সেটাও অনেকটা ডিফারেন্স থাকে। তো আমার শ্বশুরবাড়িতে কাজের লোক ছিল, কিন্তু সে যেটুকু কাজ করে যেত তাকে আবার ডবল করে আমাকে করতে হতো। তারপর আমার কাজগুলো 90%ই তাকে করতে হতো না। তার ফলে আমি ভেবেছি কি দরকার, এইটুকু কাজ আমি নিজেই করতে পারবো। তো সে কারণেই কাজের লোকটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। দিয়ে আমি এখন এই তোমাদের সাথে কথা বলতে বলতে খাটের বেডশিটটাও গুছিয়ে নিলাম, দিয়ে বালিশগুলো এখন ঠিকঠাক করে নিচ্ছি। তারপর যাব, দিয়ে একটু নাইটিটাকে চেঞ্জ করে নেবো, কারণটা প্রচণ্ড গরমও গেছে এই দুদিন। দিয়ে তো ঘেমে গেছি সকালবেলা উঠেই, যে বলার কারণ নেই। আর শ্বশুরবাড়িতে হলে সব কাজকর্ম করে একবারে স্নান করে নিই। আর এখানে আমি কি করি, সকালবেলা উঠে মানে কাপড় চেঞ্জ করি না, কারণ সকালবেলা উঠে মায়ের এইসব কাজকর্মগুলো করি। দিয়ে ঘরটার গোছানো বেশি তো করতে হয় না, 90% কাজ মা করে। তো ঘরটার গুছিয়ে যখন ঘেমে নিয়ে যাই, তখন কিছু কাপড় কাচাকুচি থাকলে সেগুলো কেচে একবারে নাইটিটা কেচে অন্য একটা জামা পরে নিই। আর তারপর আমি চান করতে এখানে দেরি করি অনেক। দেখো বাবা এখন বাজার করে এলো, বাবা আর বেটু মিলে, দুই ভাই মিলে কি নিয়ে এসলো, দেখো কি নিয়ে এলো। তো আমি একটা ড্রেস চেঞ্জ করে নিলাম, দেখতেই পেলে। তো এখানে বাবা আর ছেলে গেছিলো বাজারে, কারণ বাবার সঙ্গী হচ্ছে ছেলে, সবসময় যেখানেই যাবে সেখানেই যেতে হবে। তো বাবা অনেক কিছুই নিয়ে এসছে, যেমন ইলিশ মাছ, তারপরে মাছের ডিম ছেলের জন্য, আর নিয়ে এসছে ছোটো মাছ। তো এদিকে আমি দেখলে আম খেয়ে নিলাম একটু, ভাবলাম যে চান করব তার আগে একটু বসে বসে আম খাই। এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, আর ছেলের জন্য মাছের ডিমের ঝোল করবে। আর আমাদের রান্নাও কমপ্লিট, চানও কমপ্লিট। তো ভাত খেতে বসে পড়েছি। মা করেছিল কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর ভাপা ইলিশ। তো আমি এখন ভাত খেয়ে নিলাম। তো এইদিকে ছেলে দেখো ভাত খেয়ে ও ঘুমোবে না, একটা ডাইনিং টেবিল দিয়ে ঘর বানিয়েছে, দিয়ে বাবা আর ছেলে মিলে ওই ঘরের মধ্যে ঢুকতে হবে। বাবাকে জোর করে ঢুকিয়েছে, দিয়ে ওরা দুজনে খেলা করছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে এখন বিকেল মানে কটা 5টা বাজে। তো তখন মা বললো একটু চা খাবি, তো আমি বললাম হ্যাঁ। তো আমি বললাম যে আমি চা করি, তো চা করতে চলে এলাম। মাও আমার পেছন এলো। তো দুজন মা মেয়েতে এখানে গল্প করছি আর চা করছি, আর ছেলে আর বাবা ওইদিকে খেলা করছে। আর ছেলের হচ্ছে একমাত্র সঙ্গী বাবা, আমার বাবা, তাই ওর এখানে এলে ও আর এখান থেকে যেতে চায় না। আর ওখানে গেলেও আমার বাবার জন্য ওর অনেক শরীর খারাপ করে, তাই কিছুদিন পরই আমাকে আসতে হয়। তো এখন চা করে খেয়ে নিলাম, দিয়ে এখন ছেলেকে সন্ধেবেলা এটাও দাদাইয়ের কাছ থেকে জেদ করে নিয়েছে, এই বোর্ড আর মার্কার। তো সে কারণে এই বোর্ড আর মার্কার দিয়ে আমি এখন ওকে পড়াচ্ছি। তাই তোমাদেরকে বললাম যে আমাদের মতো মেয়ে বউরা সাধারণ ঘরের একটুতেই খুশি হই। ইচ্ছে ছিল কোনো দিন টিচার হব, কিন্তু হতে পারিনি। তো সেই সূত্রে ছেলের জন্য এখন বোর্ডে লিখছি। তো মনে ফিল করছিলাম যেন আমি টিচার হয়ে গেছি। তো এটা ছেলের জন্য ফিল করলাম। আর বাবা ওদিকে ইলিশ মাছ নিয়ে এসছে বলে ভীষণ খুশি। দেখো আমি তো সেভাবে তোমাদের বললাম হেসে হেসে, এতটাই খুশি, কারণ আমরা সাধারণ ঘরের মধ্যবিত্ত
মেয়ে বউদের এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের নাগালে হয়ে গেছে এখন যা দাম। আর বাবারও খুব ইচ্ছে ছিল যে মেয়েকে ইলিশ মাছ খাওয়াবে, তো বাবা আনতে পেরে খুব খুশি আর আমিও খুশি। তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা একটু পেলেই মনে হয় যেন আকাশের চাঁদ পেয়েছি, তাই তোমাদের খুশি হয়ে হেসে হেসে আমি বললাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।